করে দিয়েছি। গানটা আমার অপূর্ব লেগেছে, এত ভালো লেগেছে সুরটা করেছেন। আর সত্যি কথা বলতে কি, মানে মায়ের যে লীলাটা মানে প্রকাশ পেয়েছে, ফুটে উঠেছে। আমি তো জানেন আপনি মায়ের কাছে সুযোগ পেয়েছি পুজো করার, তন্ত্রধারকের এই মন্দিরে, এই মা দক্ষিণেশ্বর, তাকে নিয়ে যেভাবে কথাটা আপনি মানে লিখেছেন, মানে কি আপনার ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে মায়ের প্রভাব, তবেই তো এই জায়গায় এসেছে। আর সুরটাও অপূর্ব, মানে আজকালকার যুগে যে সুরগুলো মানে শুনি ঠিক মন ভরে না, ভক্তিটা জাগে না, ভাব সঙ্গীত যাকে বলা হয় বা ভক্তিমূলক গান, তার সঙ্গে যেমন কথা, আর সেই সঙ্গে ইন্টারলুড প্রিলুড যে গানগুলো বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই ভালো। মানে যিনি অ্যারেঞ্জ করেছেন, আমি জানি না তার নামটা, যিনি করেছেন তার অসাধারণ দূরদর্শিতা। কেননা ইন্টারলুড প্রিলুড এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অপূর্ব, মানে অভূতপূর্ব হয়েছে। রামকৃষ্ণ পাল। হ্যাঁ, রামকৃষ্ণ পাল, আচ্ছা ওনার নাম রামকৃষ্ণ পাল। ওনার নাম তো আমি শুনেছি, প্রথম ওনার কাজে আমি অংশগ্রহণ করলাম, আমারও সুযোগ। তো আপনি আমাকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ। আপনার মতন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি যেভাবে সুর বার করে, জানি না আমি করতে পারলাম কিনা, যদি ভুল হয় একটু ওটাকে যেভাবে কাটা ছিল। আমিও ধন্য আপনার সাক্ষাৎ পেয়ে। না না, সে মায়ের ইচ্ছা, মা যেখানে যেটা করাবেন সব পূর্ব নির্ধারিত। আপনি আমার সাক্ষাৎ, এই কাজ যা যা বলছেন না, সব পূর্ব নির্ধারিত। আমি আপনি কেউ না, আমরা নিমিত্ত মাত্র। জয় মা। আমি খুব কৃতার্থ হলাম। জয় মা, জয় মা। অফ করে